এটাতে আপনার হাজবেন্ড রাজি ছিল? হ্যাঁ, রাজি ছিল। যদি তুমি আমাকে স্পাম আইনা দিতে পারো, আমি যেভাবে হোক তোমাকে ব্যবস্থা করে দিতে পারবো। তো তখন আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলি। কথা বলার পর ও বলে কি যে ঠিক আছে, তুমি যদি ব্যবস্থা করতে পারো সমস্যা নাই। তো আমি বললাম স্পাম কোথায় পাবো? তো সংসার টিকানোর জন্য আপনি আরেকজনের স্পাম পর্যন্ত নিতে রাজি হয়েছেন? হ্যাঁ, তো আমার খুব কাছের আমার ফ্যামিলির একজন আমাকে 2বার করে স্পাম নিয়ে আসা দিছে। তো ওই স্পাম এতটাই লো কোয়ালিটি ছিল, মানে একেবারে পাতলা, ওটা দিয়ে হচ্ছে না। তো তখন আমি আমার হাজবেন্ডে বললাম কি যে তোমার তো খুব কাছের মানুষ আছে, তোমার বন্ধু আছে, কারোর সাথে কথা বলে দেখো হয় কিনা। তো অনেক হেজিটেশন ফিল করলো, বললো কিনা আমার পক্ষে সম্ভব না, তুমি দেখো তোমার পরিচিত কেউ আছে কিনা। তখন আমার এই যে বর্তমান হাজবেন্ড উনি কল দেওয়ার পর আমি ভাবলাম তাহলে ওর সাথে কথা বলে ওর সাথে একটু ফ্রি হই, যেহেতু এটা খুবই স্পর্শকাতর একটা ব্যাপার। আমি একজনকে বলতে পারি না যে তুমি কি আমাকে স্পাম দিবা। তো তখন না আমি ওর সাথে কয়েকদিন কথা বলার পর আমার হাজবেন্ড দেখে যে আমি কারোর সাথে কথা বলতেছি। এটা দেখে ও সন্দেহ করার পর একটা পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিনের দিন ও আমারে বলে কি যে এই ছেলে কি তোমাকে বিয়ে করবে? পরে আমি বলি কি বিয়ে করবে মানে? আমি ওর সাথে এমনি কথা বলতেছি, ওরকম কিছু না, তুমি যেটা ভাবতেছো। ও মোবাইলে আরেকজন মহিলার একদম নগ্ন ভিডিও